আমার স্নেহের ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? চলো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে মেমোরি ইন মার্বেলের শেষাংশটা যেটা পড়া বাকি আছে সে অংশটুকু পড়ে নিই। তারপরে এর পরের দিনের ক্লাসে আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো করব। দেখো, এর আগের দিন পড়িয়েছিলাম আমরা যে he also promised her that he would build the most beautiful mausoleum over her grave. তার মানে শাহজাহান তার স্ত্রীকে কথা দিয়েছিলেন যে তার মৃত্যুর পরে একটা সুন্দর সমাধি মন্দির বা দরগা তৈরি করে দেবেন। হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার? আজকের পড়া দেখো, হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার? মৌসোলিয়াম কি দাদু? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ জিজ্ঞাসা করেছিল অবাক হয়ে, বিস্মিত হয়ে। ও, এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দি ডেড। ও, মৌসোলিয়াম হচ্ছে একটা বাড়ি তৈরি করা হয় মৃতের থাকার জন্য। said grandfather, দাদু বলেছিলেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, শাহজাহান was so sad after her death that he ordered the court to mourn for 2 years. অ্যাকর্ডিং টু লেজেন্ডস, এটা প্রবাদ আছে বা প্রচলিত আছে। শাহজাহান was so sad, শাহজাহান এত দুঃখিত হয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন। আফটার হার ডেথ, এখানে হার মানে তার স্ত্রী মমতাজ মহলের ডেথ, মৃত্যুর পর, দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years, তিনি তার সভাসদকে, পরিষদকে বা কি বলবো, রাজসভাকে আদেশ দিয়েছিলেন 2 বছরের জন্য শোক পালন করতে। মৌন কথার মানে হচ্ছে শোক জ্ঞাপন। শাহজাহান স্টার্টেড টু বিল্ড দি ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ। শাহজাহান স্টার্টেড টু বিল্ড, শাহজাহান শুরু করেছিলেন তৈরি করতে দি ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সব থেকে সুন্দর সৌধ, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর ধারে, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। ইট টুক 22 years and 22,000 workers to build the monument. It took 22 years. এটা সময় নিয়েছিল 22 বছর, and 22,000 workers, 22,000 শ্রমিক, to build the monument, এই সৌধটা তৈরি করতে। ভাবতে পারছো তোমরা? 22 বছর ধরে 22,000 শ্রমিক মিলে এই বিশাল সমাধি সৌধ তৈরি করেছিলেন। দি তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। দি তাজমহল ওয়াজ বিল্ট, তাজমহল তৈরি হয়েছিল এন্টায়ারলি, পুরোপুরি, আউট অফ হোয়াইট মার্বেল, সাদা শ্বেত পাথরে। গোটা পুরো তাজমহলটা সাদা পাথরে, মানে শ্বেত পাথর বলা হয় তাকে, মার্বেল পাথরে তৈরি হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। দি হোয়াইট মার্বেল, এই সাদা শ্বেত পাথর, মার্বেল পাথর, ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, গোটা এশিয়া মহাদেশের সব জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। When শাহজাহান died in 1660, যখন শাহজাহান 1666 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন, his body was placed next to the grave of মুমতাজ মহল।
তার দেহটা, মৃতদেহটা ওয়াজ প্লেসড, রাখা হয়েছিল নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের সমাধির পাশেই। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই চমৎকার স্মৃতিসৌধটা তারপর থেকে তাজমহল নামে পরিচিত। It is now considered to be one among the 7 wonders of the world. It is now considered, এটাকে এখন ধরে নেওয়া হয়, স্বীকার করা হয়, to be one of among the 7 wonders of the world, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা বলে ধরে নেওয়া যায়। তোমরা বড় হয়ে জানবে যে পৃথিবীতে অনেক অনেক রকমের স্মরণীয় সৌধ বলো, আরও অনেক কিছু আছে বিভিন্ন দেশে, গোটা পৃথিবী জুড়ে, যেগুলোকে তার মধ্যে 7টা বেছে নেওয়া হয়েছে, যেগুলোকে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য। হ্যাঁ, বড় হয়ে জানবে তার মধ্যে কি কি আছে। মিশরের পিরামিড আছে, তারপরে কলোসিয়াম আছে রোমের, আর তারপরে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আছে, এই তোমার প্যারিসের আইফেল টাওয়ার আছে, হ্যাঁ এইসব স্ট্যাচু অফ লিবার্টি আছে, এগুলো সব আছে। তো পরে পরে জানবে। এখন তার মধ্যে আমাদের তাজমহলও আছে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক অন্যতম। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 wonders অফ দ্য ওয়ার্ল্ড। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট। দাদু কিছুক্ষণের জন্য, মোমেন্ট কিছুক্ষণের জন্য, পজড থামলেন, বিরতি নিলেন। ওয়েল, I have told you quite a lot today. ভালো কথা, আমি তোমাকে আজ অনেকটা বলে ফেলেছি। Will this be helpful enough? তোমার এটা অনেকটা সাহায্যকারী হবে না? যথেষ্ট সাহায্য করবে না এটা তোমাকে? Oh yes, হ্যাঁ দাদু। Now I can easily write, আমি এখন সহজেই লিখতে পারবো a paragraph অন দ্য তাজমহল, একটা অনুচ্ছেদ তাজমহলের উপরে। সেড তরুণ হ্যাপিলি, তরুণ খুশি হয়ে বলল। চলো এরপরে আমরা কঠিন শব্দগুলোর মানেগুলো জেনে নিই, আর যা গ্রামার অংশ আছে ওইটার মধ্যেই সেই অংশগুলো করে নিই। তাহলে প্রথম ওয়ার্ড একটা কঠিন কি, মৌসোলিয়াম। এর আগের দিন যদিও বলে দিয়েছিলাম, তবু আজকে আর একবার দেখে নাও। মৌসোলিয়াম মানে বানান, MAUSOLEUM, MAUSOLEUM। মৌসোলিয়াম মানে দরগা বা সমাধি মন্দির। তারপরে চলো অ্যাকর্ডিং, ACCORDING, অ্যাকর্ডিং মানে অনুসারে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, এই অনুযায়ী, ঠিক আছে। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ। দ্য অর্ডার মানে জানো, আদেশ করেছিলেন। দি কোর্ট, COURT, কোর্ট, COURT, কোর্ট মানে রাজসভা। তাকে দরবারও বলে, রাজদরবার, র বয়াকার র, রাজ দরবার। মোর্ন, MOURN, মোর্ন মানে শোক।
বা ব্যথা। বিউটিফুল মানে সুন্দর, মনুমেন্ট মানে সৌধ, যমুনা মানে এইখানে দেখো ওয়াইটার উচ্চারণ নেই, ওয়াইটা অন্তস্থ জ, যমুনা, যমুনা নদীর তীরে এর মেমোরি অফ বিলাভেড, বিইএলওভিইডি, বিলাভেড মানে ভালোবাসার জন, মানে এখানে তাহলে প্রিয়তম বা প্রিয়তমা, যেহেতু তার স্ত্রীলিঙ্গ তাই এখানে প্রিয়তমা। বিলাভেড ওয়াইফ, ভালোবাসার মানুষ তার স্ত্রী, বিলাভেড ওয়াইফ। এন্টায়ারলি, ENTIRELY, অ্যাডজেক্টিভ, পুরোপুরি। পুরোটা, কোথাও কোনো অংশ বাদ নেই, পুরো তাজমহলটাই শ্বেত পাথরে তৈরি। Entirely out of white marble, the marble was brought from all over Asia, গোটা এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গা থেকে, গোটা পুরো এশিয়া মহাদেশের সব যেখানে যেখানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। শাহজাহান ওয়ার ডায়েড বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ, গ্রেভ মানে জানো কবর, অফ মমতাজ মহল, মমতাজ মহলের কবরের পাশে। দিস ম্যাগনিফিসেন্ট, দেখবে তোমরা যারা খেলা টেলা দেখো বলবে ইট ইজ এ ম্যাগনিফিসেন্ট শট, মানে MAGNIFICENT, MAGNIFICENT, ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, খুব সুন্দর। মনুমেন্ট, অপূর্ব যাকে বলে। কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, ইট ইজ কনসিডার মানে ধরে নেওয়া হয়, স্বীকার করে নেওয়া হয়, টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স, সপ্তম আশ্চর্য, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে। গ্র্যান্ডফাদার পজ মানে সাময়িক বিরতি, পজ কথার মানে হচ্ছে PAUSED, পজড মানে বিরতি বা থামা। মোমেন্ট মানে কিছুক্ষণ, MOMENT, উচ্চারণগুলো কিন্তু ঠিক করে করবে। মোমেন্ট মানে কিছুক্ষণ। এনাফ, ENOUGH, এটার উচ্চারণ কিন্তু এনাও নয়, ENOUGH, উচ্চারণ হবে এনাফ, মানে যথেষ্ট। প্যারাগ্রাফ মানে জানো, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। তরুণ সেড হ্যাপিলি মানে খুশি। তাহলে নিশ্চয়ই মানেগুলো তোমরা ভালো করে পড়বে, মানেগুলোর বানানগুলো একদম ঠিক ঠিক করে করবে, উচ্চারণ করবে। ইংরাজির ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনটা তো খুব গুরুত্বপূর্ণ, যদি তুমি সঠিকভাবে উচ্চারণ করতে পারো তাহলে তুমি বানানটাও ঠিকঠাক লিখবে। উচ্চারণ ভুল হলে বানানও ভুল হয়, ওই জন্য। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সকলে।